আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ এবং ১৯শে জিলহজ ১৪৪৭ হিজরি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমার মুরগির ঘরের কিছু নিয়মিত কাজ করব। আপনারা লক্ষ্য করবেন আমি মুরগির ঘরে অনেক বালি ব্যবহার করেছি। বালি ব্যবহারের কারণে ঘর তুলনামূলকভাবে শুকনো থাকে এবং ময়লা জমাতে পারে না। মুরগির বিষ্ঠা দ্রুত শুকিয়ে যায়, ফলে দুর্গন্ধও অনেক কম হয়। এছাড়া ঘরের আর্দ্রতা কম থাকলে বিভিন্ন রোগ জীবাণু সহজে ছড়িয়ে পড়তে পারে না। বালি ব্যবহারের আরেকটি বড় সুবিধা হলো মুরগির নিজেরাই বালিতে গা ঝাড়া দিতে পারে। এতে তাদের শরীরে থাকা ছোটখাটো পরজীবী বা উকুন কমে যায়। মুরগির স্বাভাবিকভাবেই বালিতে গড়াগড়ি দিতে পছন্দ করে, তাই এটিতে তাদের জন্য একটি প্রাকৃতিক পরিবেশও তৈরি করে। আজ আমি ময়লা ও মুরগির লোম সরিয়ে ঘরটি পরিষ্কার করার চেষ্টা করছি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে মুরগি সুস্থ থাকে, খাবার ভালো খায় এবং বৃদ্ধি ভালো হয়। একজন খামারির জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অনেকেই মনে করেন শুধু খাবার দিলেই মুরগি পালন করা যায়। আসলে খাবারের পাশাপাশি পরিষ্কার ঘর, পর্যাপ্ত বাতাস এবং শুকনো পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো ঠিক না থাকলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আমি সবসময় চেষ্টা করি আমার মুরগিগুলোর জন্য যতটা সম্ভব ভালো পরিবেশ তৈরি করতে, কারণ সুস্থ মুরগিই একজন খামারির আসল সম্পদ। যত্ন করলে মুরগি ভালো থাকবে, আর মুরগি ভালো থাকলে খামারও ভালো চলবে ইনশাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ করে মুরগিদের খাবার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে সত্যি অনেক ভালো লাগে। দিনের পর দিন যত্ন করার পর যখন মুরগিগুলো সুস্থ ও সক্রিয় থাকে, তখন পরিশ্রমের সার্থকতা পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।